হে আমার যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা, হিলাল উদ্দিন আল আজাদের কণ্ঠের বয়ান যাদের কান পর্যন্ত পৌঁছায় গো মা, পায়ে ধরে বলছি, যদি পারেন এই গাড়া খোলা এই নতুন মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বসে যান। হাসরের ময়দানে হতে পারে আপনার কোনো আমল কবুল হয় নাই, এখানে যে আপনি বসেছিলেন একাগ্র চিত্তে ইখলাসের সাথে মালিকের মুহাব্বত নিয়া, এই মালিকের মুহাব্বত নিয়া এই মাহফিলে বসাটাই হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআতুস সুন্নাহ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ সর্দার, সভাপতি গাড়াখোলা পশ্চিম পাড়া নূর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আসগর লবি, সাবেক সংসদ সদস্য খুলনা 2। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ইবাদুল হক রুবায়েত ও জনাব মুজফফর হুসাইন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক উস্তাজুল আসাতিজা, আমারও উস্তাদ এবং অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবেরও উস্তাদ, অসংখ্য আলেমদের উস্তাদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূর উদ্দিন খান কাসেমি সাহেব, পেশ ইমাম, বেজরডাঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদ ও সিনিয়র শিক্ষক পীরবাড়ি মাদ্রাসা নওপাড়া যশোর। আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান গাজী। এছাড়া আরো যত ওলামা হযরতগণ আলোচনা পেশ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। বনি ইসরাইলের এক আবেদ, তার সাথে একদিন ইবলিসের সাক্ষাৎ। ইবলিস বলল, ভাই আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজি। ইবলিসকে বলতেছে, ভাই আবেদ বলতেছে, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজি কিন্তু আমি প্রকাশ্যে পাই না। আজকে যেহেতু পেয়েছি, আমার একটা মনের অভিপ্রায় আমি তোমার কাছে জানতে চাই। কি? আমি তোমার মতো হতে চাই। কার মতো? ইবলিসের মতো ওনার হতে মনে চায়। কে বলতেছে? আবেদ বলতেছে। উনি বলেন, ইবলিস বলে, সব মানুষ আমার থেকে পানাহ চায় আর তুমি আমার মতো হতে চাও? কয় না, আমার খুব শখ আমি আপনার মতো হই। বলছে, তাই? এই পৃথিবীতে একজন মানুষই পেলাম যে আমার মতো হতে চায়। তো ভাই, আপনার মতো হতে গেলে কি করা লাগবে একটু বলবেন কি? বলে, আমার মতো হতে গেলে বেশি কিছু করার প্রয়োজন নাই, 2টা কাজ করলে হবে। কয়টা কাজ? 2টা কাজ করলে হবে। বলে, কি সেই 2 কাজ? 1 নম্বরে নামাজে অবহেলা করবা। কিসে অবহেলা? নামাজে অবহেলা করবা। নামাজে অবহেলা করা কার কাজ? ইবলিসের কাজ, শয়তানের কাজ। এটা করবো তো নিয়মিত। আবেদ বলে, ভাই 2 নম্বরটা কি বলো? 2 নম্বরটা হলো সত্য মিথ্যায় কসম করতে কখনো দ্বিধা করবা না। সত্য হোক মিথ্যা হোক কসম করে ফেলবা। বন্ধুর মোবাইল একটা চুরি করছো, জিজ্ঞাসা করলে বলবো, আল্লাহর কসম আমি চুরি করি নাই। সত্য মিথ্যায় কসম করবা। আবেদ ইবলিসের কথা শেষ হওয়ার সাথে সাথেই উঠে দাঁড়ায়া বলল, আল্লাহর শপথ, আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, জীবনে কোনোদিন নামাজেও অবহেলা করব না, মিথ্যা কথায় কসম করব না। ইবলিসও সোজা দাঁড়ায় বলতেছে, আল্লাহি, আমিও আল্লাহর শপথ করে বললাম, জীবনে আর বন্ধু ভেবে কাউকে মনের কথা বলবো না। জীবনে বন্ধু ভেবে আর মনের কথা কাউকে বলবো না। তোমাকে বলছি, তুমি আমার বিপদে ফেলে দিয়েছো, আর বলবো না। তাহলে ইবলিস যেটা চায় আমরা সেটা করব না। ইবলিস চায় আমাদেরকে ঘুম পাড়ায় রাখতে।
ইবলিস চায় আমাদেরকে চায়ের আড্ডায় দোকানে বসায় রাখতে, কিন্তু আমরা কি সেটা করব? না। আমরা কোরআন সুন্নাহর মজলিসে বসে যাব। আল্লাহ তাআলা কাকে কোন উসিলায় কবুল করেন, মাফ করে দেন বলা যায় না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের বলেন, সাহাবা ইকরাম শোনো, আমাকে আমার রব যখন জান্নাতের ভেতরে ঢুকিয়েছিলেন, জান্নাতের ভেতরে একজন দুনিয়ায় অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে এমন একজন মহিলার ছবি রব্বুল আলামিন স্পেশাল ভাবে আলাদাভাবে আমাকে জান্নাতের ভেতরে দেখিয়েছেন। সাহাবা একরাম প্রশ্ন করে, নবী, যেই মহিলার ছবিটা আল্লাহ দেখাইলেন, ওই মহিলাটা কি কাজ করত? কেন রব আপনাকে তার ছবি জান্নাতের ভেতরে দেখাইলেন? কেন আপনাকে তার ছবি রব জান্নাতের ভেতরে দেখাইলেন? কি এমন আমলদার? আপনি বললেন লোকটা বেশি ভালো না, কি এমন বিশেষ গুণ তার ভেতরে ছিল? এই খারাপ মানুষটাকেও জান্নাতে ঢুকাবেন আমার রব, তার ছবি তার চিত্র আপনাকে রব দেখিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা ইকরাম, ওই মহিলা ছিল দুনিয়ার জমিনে দেহ ব্যবসায়ী একজন মহিলা, যে টাকার বিনিময়ে রাত কাটাতো যুবকদের সাথে যৌনাচার করে সময় কাটায়া দিত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা যাচ্ছে তার কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য, যৌন ক্ষুধা নিবারণ করার জন্য যায়। এমন সময় পথিমধ্যে তাকায়া দেখে একটা কুকুর রাস্তার উপর পড়ে আছে। এ দুনিয়ায় যত প্রাণী আছে এর ভেতরে একটা প্রাণী হলো কুকুর, যে সব থেকে বড় লোভী। এই জন্য কুকুরের ঠোঁট দিয়া জিহ্বা দিয়া সব সময় পানি পড়তে থাকে। কথা বলেন ঠিক কি না? কুকুর সবচেয়ে লোভী প্রাণী। এই যে আমরা এখানে বসে আছি, এর ভেতরে মঞ্চে বৈশা যদি একজন তেঁতুলের চাটনি খায় অথবা কাঁচা তেঁতুলে কামড় দেয়, দেখবেন অনেকের জিহ্বার ভেতরে পানি চলে আসবে। মহিলা তাকায় দেখে কুকুর লোভী প্রাণী হওয়ার পরেও কুকুরের জিহ্বায় এক ফোঁটা পানিও নাই, কুকুরটা ছটফট করতেছে। আল্লাহ তাআলার মাখলুককে বাঁচাবার জন্য কোথায় পানি পাওয়া যায়, কই গেলে পানি পাওয়া যায়? আল্লাহর বান্দি পাগল পারা হয়ে গেছে, পানি খুঁজতেছে, কই পানি পাওয়া যায়, কোথায় গেলে পানি পাবো? আশেপাশে সে সময় তো টিউবওয়েল ছিল না, পানির ট্যাপও ছিল না, ট্যাঙ্কিও ছিল না, ছিল ছোট ছোট পাতকূপ আর ছিল ছোট ছোট ইন্দারা, যেটা অনেক সময় দেখেছেন আপনারা হয়তোবা টয়লেটে যে রিংগুলো ব্যবহার করা হয় বাহিরে, এই রিংয়ের মতো এরকম বড় বড় রিং দিয়ে বানানো হতো, এরকম কূপ ছিল। মহিলা তাকায়া দেখে পার্শ্বে একটা কূপ দেখা যায় একটু দূরে। মহিলা গিয়া দেখে কূপের কাছে কোনো বালতিও নাই, রশিও নাই। কেমনে মহিলা পানি পান করাবে কুকুরকে? নিজের গায়ের ভেতরে ছিল ওড়না, এই ওড়নাটা মহিলা কাঁধের থেকে নামায়া, বুক থেকে নামায়া, ওই মহিলা নিজের পায়ের মোজাটা খুলিয়া পায়ের মোজাটারে বালতি বানায়া, নিজের ঘাড়ের ওড়নাটাকে রশি বানায়া পানি উঠায়া পানি পান করতে দিয়েছে কুকুরকে। এই জন্য আমার রব ওই বান্দির জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করে দিয়েছেন, এমনকি ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দান করে দিয়েছে। হে আমার যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা, হিলাল উদ্দিন আল আজাদের কণ্ঠের বয়ান যাদের কান পর্যন্ত পৌঁছায় গো মা, পায়ে ধরে বলছি, যদি পারেন এই গারা খোলা
এই নতুন মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বসে যান। হাসরের ময়দানে হতে পারে আপনার কোনো আমল কবুল হয় নাই, এখানে যে আপনি বসেছিলেন একাগ্র চিত্তে ইখলাসের সাথে মালিকের মুহাব্বত নিয়া, এই মালিকের মুহাব্বত নিয়া এই মাহফিলে বসাটাই হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কি না? কারণ মালিক আমাদের আপন, মালিকের চেয়ে আপন বড় আর কেউ নাই। মালিক যে আমাদের কত বড় আপন, এ দুনিয়ার মানুষ, মালিক যে আমাদের কত আপন আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যায় তখন ঠিকই বুঝি, কিন্তু তখন বুঝে আর কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক কি না? মালিক তোমার আপন, বুঝবে যবে এই দেহেতে জড়াবে কাফন, বুঝবে যবে এই দেহেতে জড়াবে কাফন। কে খাওয়ালো কে বাঁচালো তোমায় মায়ের পেটে, মায়ের নাপাক রক্ত লাগতে দেয়নি কে ঠোঁটে। কে খাওয়ালো কে বাঁচালো তোমায় মায়ের পেটে, মায়ের নাপাক রক্ত লাগতে দেয়নি কে ঠোঁটে। সেই প্রভুকে দাও যে গালি তুমি যখন তখন, মালিক তোমার আপন, মালিক তোমার আপন, বুঝবে যবে এই দেহেতে জড়াবে কাফন, বুঝবে যবে এই দেহেতে জড়াবে কাফন। কথা বলেন ঠিক কি না? তখন বুঝে আর লাভ হবে না, বুঝতে হবে এখন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা কাফন জড়ানোর পরে আর বুঝে লাভ নাই, কাফন জড়াবার আগে বুঝো। বুঝে তোমরা দুটি কাজ করো, আমি বেশি সময় নিব না। রব্বুল আলামিনের দেওয়া দুটি পরামর্শ আপনাদেরকে শুনিয়েই বিদায় নিব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন, আল্লাহু আকবার। রব বলেন, ইমানদারেরা আমি রব তোমাদের পরামর্শ দেই শুনো, আমি রব তোমাদের প্রেসক্রিপশন করে দিই শুনো। হে ইমানদারেরা, শুধু তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করবে। এ নবীর উম্মত, আল্লাহকে আমরা কেন ভয় করব? কি জন্য আমার আল্লাহকে আমরা ভয় করব? আল্লাহ তো দয়ার মালিক, দয়ার সাগর। আল্লাহ তাআলাকে আমরা কেন ভয় করব? কি জন্য ভয় করব? এটা যদি বুঝতে হয় তার আগে বুঝতে হবে এ দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিন কম বেশি মায়ের পেটের ভেতরে থাকে, এরপরে দুনিয়ার জমিনে আসে। দুনিয়ার জমিনে আসার পর মা 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করায়, এরপরে সন্তানের নিয়া প্লেতে ভর্তি করে দেয়, নার্সারিতে ভর্তি করে দেয়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই সন্তানটা প্লে শেষ করে, নার্সারি শেষ করে, 1 শেষ করে, 2 শেষ করে, এভাবে ক্রমান্বয়ে সন্তান একটা সময় এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, করতে করতে একটা সময় সন্তান কি করে, লাইনে দাঁড়ায় গেল, লোক নিবে পুলিশে, পুলিশে লোক নিবে, দাঁড়ায় গেছে, পুলিশের চাকরি পেয়ে গেছে। আল্লাহর বান্দা 4-5 বছর হয়ে গেল, প্রশাসন এবার তাকে অনুমতি দিয়ে দিল বিবাহ করার। বিবাহ করবে, মেয়ে খুঁজে কোথায় মেয়ে পাওয়া যায়, তার সাথে চাকরি করে একটা মেয়ে। ওই মেয়েটারে ডাক দিয়ে বলে, ও বোন, তুমি আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিবাহ করব। কি করব? বিবাহ করব। এই জায়গা বিক্রি করেন না,
এই জায়গায় বেচা কিনা করেন না, সাইডে নিয়ে যান, ব্যাঘাত ঘটবে। ওই পাশে নিয়ে যান, বেচা কিনা হয়ে গেলে চলে আসে। এটা খাওয়া দাওয়া করলে মজলিসের আদব নষ্ট হয়। যুবতী ডাক দিয়ে বলে, এ যুবক ভাই, কেমন মেয়ে তুমি চাও বলো? বলে তোর মতো সুন্দরী রূপসী হলে হবে। বলে আমি হলে হয় নাকি? বলে তুই হলে তো বড় চমৎকার হয়। দোনোজনের একজন আর একজনের প্রস্তাব নিয়ে কাজী অফিসে গিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যুবক বাড়ি যায়, যুবতীও বাড়ি যায়। একদিন ঘটনাক্রমে যুবকের মা বাবা জানতে পারলো যুবক নাকি গোপনে তার সাথে চাকুরি করে একটা মেয়েকে বিবাহ করে ফেলেছে। যুবকের মা মোবাইলে কল দিয়া বলে, বাবা খবরদার আমার বাড়ির সামনে আসবি না, আমি তোর মা, তোর চেহারাটা আমি দেখতে চাই না। যে সন্তান বিবাহ করবে মাকে জানাবে না, ও সন্তানের জায়গা আমার বাড়ি হবে না। যুবক আর বাড়ি যায় না, বাবার সামনে যায় না, মায়ের সামনে যায় না। সবাই ডেকে বলে, রে বন্ধু, এই যে শীতের সময় বাড়ি যায়, মায়ের হাতের পিঠা খায়, তোমার কি খেতে মনে চায় না? যুবক ডাক দিয়ে বলে, ভাই, মায়ের একটা হুকুম অমান্য করেছি, এজন্য মায়ের সামনে যেতে বড় ভয় পাই, বাবার সামনে যেতে বড় ভয় পাই। মা বাবার হুকুম অমান্য করেছি, মা বাবাকে না জানাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, মায়ের সামনে দাঁড়াইতে বড় ভয় হয়, এই জন্য আমি এই জন্য বাড়ি যাই না, বাবার সামনে যাই না, মায়ের সামনে যাই না। ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, মায়ের পেটে 10 মাস 10 দিন আমরা ঠিকই থেকেছি, কিন্তু মায়ের পেটের ভেতরে খানার ব্যবস্থা করেছেন কে? মায়ের পেটের ভেতরে আমার মালিক খানার ব্যবস্থা করলেন। 10 মাস 10 দিন পানির থলের ভেতরে রাখলেন। পানির ভেতরে 2-2.5 মিনিট থাকলে মানুষ মারা যায়, আর আল্লাহ তাআলা পানির থলের ভেতরে কতদিন পর্যন্ত রাখলেন মরলাম না। দুনিয়ার থেকে আসার আগেই তো বিদায় হয়ে যাওয়ার কথা ছিল। দুনিয়ার জমিনে আসবো, বাবা ফিলাক্স কিনে আনবে, মা দুধ গরম করে দিবে, গরুর দুধ আনবে অথবা অন্য কোন দুধ আনবে, এগুলো খাওয়াবে আমার মালিক আপনি। আমি দুনিয়ায় আসার আগে মায়ের কুদরতি ফিডারের ভেতরে আমার আল্লাহ কত সুন্দর দুধের ব্যবস্থা করেছে। এই দুধ খেয়ে কোনোদিন কোনো সন্তানের জিহ্বা পুড়ে গেছে এমন ইতিহাস নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মায়ের দুধ ঠান্ডা হওয়ার কারণে সন্তানের পাতলা পায়খানা হলো, ডায়রিয়া হলো, এমনটাও শোনা যায় না। এমন দুধ আমার মালিক মায়ের স্তনের ভেতরে রাখলেন, যেটা তোমার জন্য আমার জন্য স্বাস্থ্যকর এবং উপযুক্ত। এমন দুধের ব্যবস্থা আমার আল্লাহ করলেন। কিছুদিন হয়ে গেল, আল্লাহ তাআলা এই গালের ভেতরে ছোট ছোট দাঁত দান করলেন। এই দাঁতগুলো যখন 6-7 বছর বয়স হয়ে গেল, দাঁতগুলো ফেলে দিয়ে আমার আল্লাহ আবার বড় বড় দাঁত দান করলেন। কারণ একবারে যদি বড় দাঁত দান করতেন তাহলে ছোট মুখে বড় দাঁত ভালো দেখা যেত না। আবার ছোট দাঁতগুলোই যদি রেখে দিত, হাড্ডি খেতে পারতাম না, মাছের মাথাগুলো খেতে পারতাম না। এই জন্য আমার আল্লাহ ওই দাঁতগুলো ফেলে দিয়ে আরো বড় বড় দাঁত দান করছে। শুধু কি তাই, মুখটাকেও আল্লাহ বড় বানায়া মাড়ির দিকে দাঁত বাড়ায়। আর মানুষ বলে দাঁতের ভেতরে ব্যথা করে, নানি দাদি বাবা মা ডেকে বলে, বাবা ভয় পাওয়ার কিছু নাই, তোমার হলো আকল মারি উঠছে। কথা বলেন ঠিক কিনা? যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে রব তোমাকে ক্রমান্বয়ে বড় করলেন, যৌবন দান করলেন। যৌবন দান করিয়া রব ডেকে বললেন, ও নুরুদ্দিন খান, নামাজ পড়ো, ফজরের নামাজ। ও হিলাল উদ্দিন, ফজরের নামাজ পড়ো। ও নূর মুহাম্মদ, ফজরের নামাজ পড়ো। ও সাব্বির, ফজরের নামাজ পড়ো।
তুমি আমি ফজরের নামাজ পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব এশা পড়লাম না, কোনোটাই পড়লাম না, একদিন পড়লাম না, দুদিন তিন দিন করতে করতে সপ্তাহ পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, মালিকের কুদরতি কদমে সাজদা দাও না। ওরে বাবা মায়ের একটা হুকুম অমান্য করিয়া সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যদি বাবার সামনে মায়ের সামনে দাঁড়াইতে ভয় পায়, হোটেলের ভেতরে পর্দা টানায় কত খানা খাইছো, কত রোজার দিনে বিড়ি সিগারেট টানছো, কত নামাজ কাজা করেছো ঘুমাইয়া, কোন মুখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবা? এজন্য মালিক ডেকে বলে, ইমানদার আমি শুধু তোমাকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহরে যদি ভয় করতে পারো, আল্লাহরে যদি ভয় করতে পারো, ফজরের আজান দিলে গোসল ফরজ হলেও ঠান্ডা পানি দিয়ে ইমানদার আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আমারে ভয় কর, ভয় করার মতো ভয়। ছোটখাটো ভাবে ভয় করলে হবে না, মুরব্বী বাবারা বুঝবেন যদি বলে 16 আনা ভয় করবেন। যুবক ভাইরা বলবে, হুজুর আমরা তো এত আনা টানা বুঝি না, আমরা আপনারা 100% ভয় আমার রবকে করবেন। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, এই গারাখোলা আপনার বাড়ি, আপনার বোনটাকে বিবাহ দিয়েছেন এখান থেকে বহু দূর বসুন্দিয়া, অথবা এখান থেকে দৌলতপুর বিবাহ দিয়েছেন। আপনি রাতের বেলায় মোবাইলে কল দিয়া বলেছেন, ও বাবা, মেয়েকে ডাক দিয়া বলছেন, মা তোমার বাড়ি বেড়াইতে আসতে চাই। কি বলো? মেয়ে ডাক দিয়া বলে, বাবা আপনি আমার বাড়ি বেড়াইতে আসবেন? বাবা আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত আনন্দিত বাবা, তবে একটা শর্ত আছে, আপনি আমার বাড়ি আসার আগে শুনিয়া নেন, আমার বাড়ি লোক সংখ্যা 18 জন, বেড়াইতে আসছে আরো 12 জন, 30 জন মানুষ, কমপক্ষে 5 কেজি মিষ্টি নিয়া আমার বাড়ি আপনি হাজিরা দিবেন। বাবা বলে, কেন 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 এত মিষ্টির কি প্রয়োজন? বাবা হিসাব করেছে 2 কেজিতে 18 36টা মিষ্টি হবে, লোক 30 জন হলে সমস্যা কি? সমস্যা নাই। 2 কেজি মিষ্টি নিয়া রওনা হয়া মেয়ের বাড়িতে পৌঁছায়া মেয়ের হাতে দিয়া দিল। মেয়ে মিষ্টি নিয়ে তার শাশুড়ির হাতে দেয়। শাশুড়ি মিষ্টি বন্টন শুরু করার আগে প্রতিবেশী ছিল 5 জন, 5 জনে দিছে 2টা করে, 10টা মিষ্টি শেষ হয়ে গেছে। বিআই সাহেবেরে দিছে 3টা, সে 2টা খেয়ে ফেলেছে। 12টা মিষ্টি শেষ হয়ে গেল, 24টা মিষ্টি রইল। 24টা মিষ্টি একটা একটা করে সবাই দেয়, সবাই একটা করে পাওয়ার পরেও 6 জন বাকি। এবার বিএন সাহেব পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, বিআই সাহেব কি মিষ্টি আনছেন? শেষ পর্যন্ত আমি তো ভাগে মিষ্টি পেলাম না। এবার মেয়ের বাবা জিব্বায় কামড় দিয়া মেয়ের দিকে তাকায়, মেয়ে বলে, সাবধান, আমার দিকে তাকায় কোনো লাভ নাই, আমি তো তোমাকে বলেছিলাম 5 কেজি মিষ্টি আনতে, মিষ্টি 5 কেজি না নিয়া 3 কেজি মিষ্টিও যদি আনতে, আরো 10টা 12টা মিষ্টি থেকে যাইতো, তোমার সম্মান বেঁচে যাইতো। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মেয়ে তার বাবাকে যতটুকু ভালোবাসে, আপনার আমার রব আল্লাহ আপনাকে আমাকে তার চেয়ে কম ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? আরো জোরে বলেন। বেশি ভালোবাসে আমার রব। এই জন্য আমার রব ডেকে বলে, ইমানদারেরা, মেয়ের বাবাকে মেয়ে আগে থেকে সিগন্যাল দিয়া দেয়, আগের থেকেই সংকেত দিয়া দেয়, 5 কেজি মিষ্টি আনবা, আমার বাড়ি যদি আসো। আল্লাহ বলেন, আমি জানি তুই 2 দিন পরে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবি, তোরে আমি রব আগে জানায়া দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন, সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে,
সবাই মৃত্যুবরণ করবে, আমি রব আবার একত্রিত করব পুরস্কার দেওয়ার জন্য। কেউ পাবে পুরস্কার, কেউ পাবে তিরস্কার। রব বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের বিভীষিকাময় আযাব থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হবে চূড়ান্ত পর্যায়ের সফলতার অধিকারী। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ঈমানদার, আমি আল্লাহ জানি তুই মৃত্যুবরণ করবি, আমার কাছে আবার ফিরে আসবি। এই জন্য আমি রব তোরে জানায় দিলাম, আমার কাছে আসতে গেলে তোমার 5,000, 5 লক্ষ, 5 কোটি, 500 কোটি টাকা নিয়ে আসা লাগবে না। ঈমানদার, তুমি আমার কাছে আসবা খাঁটি মুসলমান হইয়া আসবা। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ঈমানদার কেন আল্লাহরে ভয় করবে? অন্য কেউ আল্লাহকে কেন ভয় করবে না? আল্লাহকে কেন ঈমানদারেরা ভয় করবে, অন্য জাতিরা কেন করবে না? বুঝাবার জন্য একটু বলে সামনের দিকে আমি আগাতে চাই। দুনিয়ার জমিনে আপনারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে শুক্রবারের দিন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে যান। কথা বলেন ঠিক কিনা? এখন বিবাহ অনুষ্ঠানে যাত্রী আসার কথা 100 যাত্রী হাজির হয়ে গেছে। যাত্রীরা বলছে আমাদের বর পেছনে আছে, ভালো সুন্দর দামি গাড়িতে আসছে, আমাদের খানা দেন। আপনারা কি বলেন, খানা কি দিবে? আরো জোরে বলেন। না না, খানা দিবে না, বর আসবে তারপরে খানা দিবে। বর কি কায়দা মতো খাইতে পারে অনেক, নাকি কম খায়? কম খায়, কিন্তু তারপরেও বর না আসলে খানা দেয় না। বরের সামনে আস্ত মোরগ, আস্ত খাসি, কথা বলে না, অনেকগুলো ডিম ভুনা করে দেয়, বড় মাছ ভুনা করে দেয়। বর কিন্তু সব খায় না, কিন্তু যারা আশেপাশের যাত্রী থাকে ওরা খেতে খেতে অনেকের অবস্থা এমন হয় হাঁটতেই পারে না। কথা বলেন না? এরে নবীর উম্মত, বুঝাবার জন্য বলি, বেজার হবেন না, বুঝাবার জন্য বলি রে ভাই। বর যাত্রীরা কত খানা খায়, বর খায় না। বর শুধু একটু চিমটি দিয়া অল্প একটু উঠাইয়া নেয়, মাছের ঘাড়ের থেকে একটু উঠাইয়া নেয়, রানের থেকে একটু গোশত উঠায়া নাই, মোরগের রানের থেকে একটু গোশত উঠায়া নাই, সব রেখে দেয়। আবার দেখে বিভিন্ন গ্লাসের ভেতরে শরবত বানায়া দিছে, কোন গ্লাসের ভেতরে শরবত বানায়া দিছে, শুকনা মরিচের গুঁড়া দিয়া ট্যাং বানায়া দিছে, আছে না নাই? আবার কোনটা ঠিকই ট্যাং দিয়েছে কিন্তু ভিতরে একটু চিনিও দেয় নাই, শুধু কালার করে দিয়েছে। কোনটার ভেতরে শুধু লেবুর পাতা দিয়ে দিয়েছে, কোনটার ভেতরে লেবুর খোসা পর্যন্ত দিয়ে দিয়েছে। বর সবগুলো খায় না, কারণ কোনটা খেতে যায় কোন বিপদে পড়বে, এই জন্য বর কোনটাই খায় না, সবগুলো রেখে দেয়। বর জানে আজকে আমার পাগলামি করে লাভ নাই, কারণ আর 2 দিন পরে শ্বশুর মিয়া আমারে দাওয়াত করে 3 দিন পর্যন্ত বসায়া বসায়া খাওয়াবে, এই জন্য পাগলামি করে কোনো লাভ নাই। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার রব বলে দুনিয়ার ইমানদারেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা কত দামি জানো না? দুনিয়ার জমিনে বর না আসা পর্যন্ত একজন যাত্রীর যেমন খানা দেয় না, ইমানদার যদি একজন পৃথিবীতে বেঁচে না থাকে, পৃথিবীর বেঈমানদেরকে আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিব না। ইসরাফিলকে বলবো সিংগাই ফুৎকার দাও, কিয়ামত কায়েম হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত ভালো ভালো খানা ওরা খায়, যত মাতব্বরি সরদারি ওরা করে, ইসরায়েলেরা আমাদের ফিলিস্তিনের ভাইদের বুকে গুলি চালায়, এগুলো ইমানদার আছে এজন্য সম্ভব। ইমানদার না থাকলে আল্লাহ ওদের এক ঢোক পানিও পান করতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইমানদারের দল, তোমাদের বর বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমরা যদি উল্টা পাল্টা খানা খাও তাহলে বিপদের ভেতরে পড়ে যাবে। এই জন্য তোমাদের বেছে খুঁটে খাওয়া লাগবে। তোমরা
তোমরা তাকায়া দেখবা যেই পশুটা জবে হইছে ওই পশুটা কি আল্লাহর নামে জবে করা হলো কিনা, নাকি খাজা বাবার নামে, নাকি কোনো দেবদেবীর নামে জবে হলো। দেবদেবীর নামে জবে হওয়া, বাবার নামে জবে হওয়া কোনো প্রাণীর গোশত তোমরা খাইতে পারবা না, কারণ এটা তোমাদের জন্য হারাম। কেন খাইবা না জানো? কেন খাইবা না? ওরে বর খানা এত সামনে থাকার পরেও খায় না, তার শ্বশুর 2 দিন পরে দাওয়াত করে খানা খাওয়াবে। এই জন্য আমি রব তোমাদের জানায় দিলাম, ও দুনিয়ার ইমানদার, তোমরা যদি আমি আল্লাহ তাআলার অর্ডার ফলো করিয়া দুনিয়ার থেকে ঈমান নিয়ে যদি বিদায় নিতে পারো, আমি রব নিজে হাতে তোমাদের জান্নাতের ভেতরে খানা খাওয়াইয়া দিব। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইমানদার, তোমাদেরকে আমি 1 নম্বর সবক দিলাম, তোমরা আমি আল্লাহরে ভয় করবে। 2 নম্বর সবক শুনিয়া নাও। 2 নম্বর সবক হলো তোমরা নেককারদের সঙ্গী হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। 2 নম্বর গুণ তোমাদের নেককারদের সঙ্গী হবে। এই যে আপনারা মাহফিল করতেছেন, আমরা বেজেরডাঙ্গা আসছি, তারপরে এখানে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই বেজেরডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়া যদি আমার কথা বিশ্বাস না হয়, আগামীকাল ভোর 7টার আগে 6:35 অথবা 30 অথবা 40, 6:30 অথবা 40-এর ভেতরে দেখবেন একটা গাড়ি নিয়ে যায় প্রতিদিন, মধুমতি পরিবহন। আমার কথা যদি বিশ্বাস না হয়, দাঁড়ায়া দেখবেন ওই মধুমতি পরিবহনের যিনি ড্রাইভার, তার নাম হলো আজিম উদ্দিন। নওয়াপাড়া ক্লিনিক পাড়া উনি থাকে, ওখানে ওনার বাসা। ওখানে প্রতিদিন আসে, আবার যায়। ভোরবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া খুলনা গিয়া গাড়ি নিয়া ফরিদপুর যায়, আবার খুলনায় গাড়ি রেখে রাত্রে আবার বাসায় চলে আসে। ওনার বাসে আমি যাওয়া আসা করতাম, যশোর মাদ্রাসায় লেখাপড়া করতাম যখন, ওনাদের গাড়িতে যাইতাম। ওনাদের গাড়ির একজন ড্রাইভার, ওনাদের গাড়ির একজন কন্ট্রাক্টর ছিল অসীম সাহা। এই মিক্সিমিল বাজারের পাশে তার বাড়ি। ওই অসীম সাহা একদিন আমারে জিজ্ঞাসা করে, হিলাল উদ্দিন, তুমি কি শুধু গজল গাইতে পারো না বয়ানও পারো? আমি বললাম, আঙ্কেল বয়ানও করতে পারি। আমি বললাম, বয়ান করতে পারি। উনি বললেন, ঠিক আছে, আমাদের মাহফিলে তোমারে বয়ান করার জন্য দাওয়াত দিব। আমি মনে মনে ভাবলাম, ওদের আবার পুজো মণ্ডপে নিয়ে না যায়। ঠিকই রাতের বেলায় মোবাইলে কল বেজে উঠল, রিসিভ করলাম। ওপাশ থেকে বলে, আমি তোমার অসীম আঙ্কেল। নাও নাও, আমাদের মিক্সি মিলের সভাপতি, আওয়ামী লীগের সভাপতির সাথে একটু কথা বলো। বাবর আলী ভাই দেন। বাবর আলী আঙ্কেলের সাথে কথা বললাম। বলে, বাবা, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ তোমার বয়ানের জন্য দাওয়াত, আসবা কিন্তু। আমি বললাম, ঠিক আছে, আসবো। ঠিকই চলে গেলাম বয়ান করার জন্য। বয়ান করলাম, আর একদিন উনি আমাকে নিয়ে চলে গেলেন দৌলতপুর, নেমে ওখান থেকে মিক্সিমিল চলে গেল আমাকে নিয়ে গিয়ে আমাকে বলল, হিলাল উদ্দিনে মসজিদের ভেতরে তুমি থাকবা, তাহাজ্জুদের নামাজের সময় যখন হবে তোমারে ডেকে নিয়ে যাব। কিসের সময়? হিন্দু আবার কয় তাহাজ্জুদের সময়। আমি বললাম, আঙ্কেল ঠিক আছে। আমি রেডি হয়ে গেলাম। ঠিকই দেখলাম মোটর সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে। দৌলতপুর মহাসিন মোড়ে আমারে নামায়া দিয়া বলল, 6:10 ফজরের জামাত, নামাজ পড়ো, এখানে দাঁড়াও, গাড়ি নিয়ে আসছি, তোমারে নিয়ে যাব রাজারহাট রামনগর মাদ্রাসায়। এটা কেমনে সম্ভব? রব্বুল আলামিন বলেন, আকুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমাদের 1 নম্বর গুণ, তোমরা আল্লাহকে ভয় করবে। 2 নম্বরের গুণ হবে তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, নেককারদের সঙ্গী যদি হও, তুমিও নেককার হয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
ভালো মানুষের সাথে যে চলে সে ভালো মানুষ হয়ে যায়। অনেক সময় দেখবেন ছেলেটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, কিন্তু হুজুরদের সাথে যাওয়া আসা করে, ওই ছেলেটাও একটা সময় নামাজি হয়ে যায়। মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দেন। এমন সময় একজন নেতা, মক্কার ভেতরের একজন বড় নেতা, নাম উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বলে, মক্কার জমিনে কত মানুষের আমি দাওয়াত করে খানা খাওয়াইলাম, এইবার সবচেয়ে ভালো মানুষ যে তার একবেলা খানা খাওয়াবো। এই চিন্তা করিয়া উকবা ইবনে আবি মুঈদ চোখ বন্ধ করে এদিক সেদিকে খুঁজে এই মক্কার ভেতরে সব থেকে ভালো মানুষটাকে তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে ভালো মানুষ এই এলাকার ভেতরে আর একজনও নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈদ বলে, মুহাম্মদ যে এক নাম্বার মানুষ তা তো আগে থেকেই জানি, কিন্তু মুহাম্মাদের চেহারাটা বেশে উঠলো কেন? একটু খুঁজে দেখি কত রাজা বাদশার সাথে আমার জীবনে পরিচয় হলো, তাদের চেয়ে মুহাম্মদ ভালো নাকি মুহাম্মাদের চেয়ে তারা ভালো? চোখটা বন্ধ করে আবার খুঁজে দেখে মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীর ভেতরে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। এবার বলে, মুহাম্মদ শুধু এই মক্কার ভেতরে, পুরো পৃথিবীর ভেতরে শুধু কি তাই, নাকি মুহাম্মাদের সুনাম যশ খ্যাতি আরো দূর পর্যন্ত আছে? তাকায়া দেখে ইতিহাসের পাতায়, বলে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ জগতে আর একজনও আছে নাই। আর দেরি না করিয়া বেঈমানের ঘরের বেঈমান আমার মায়ার নবীর সামনে গিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ আগামীকাল দুপুর বেলা দাওয়াত দিয়া গেলাম আমার বাড়ি, তুমি এবং সাহাবায়ে কেরাম খানা খাইবা। মায়ার নবী দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করিয়া নবী চলে গেলেন, খানা খাওয়ার জন্য বসে গেলেন, খানা হাতের ভিতরেও নিয়েছেন। এমন সময় জিবরাইল আমিন হাত নাড়ায়া নাড়ায়া বলে, নবী আপনি খানা খাইবেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছে। ও জিবরাইল, কেন কেন? আল্লাহ কেন নিষেধ করেছে বলো, আল্লাহ কেন নিষেধ করেছে বলো। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী আল্লাহ কেন নিষেধ করেছেন জানেন? আপনাকে যে গোটা সৃষ্টির ভেতরে এক নাম্বার মানুষ হিসাবে নির্বাচন করেছে, আমার আল্লাহ খুশি হইয়া ওকে কালিমার দাওয়াত দিতে বলছে। আপনি যদি কালিমার দাওয়াত দেন, ওই বেঈমানের ঘরের বেঈমানটাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন খানা রেখে দিলেন। ডাক দিয়া বলে, উকবা ইবনে আবি মুঈদ যদি কালিমা পড়ো খানা খাবো, কালিমা না পড়লে খানা না খেয়ে বিদায় নিয়ে চলে যাব। উকবা ইবনে আবি মুঈদ বলে, এইটা কি কোনো ব্যাপার হলো? দাও দাও, কাঁধ বাড়ায়া দাও, তোমার হাতের সাথে হাত লাগায়া কালিমা পড়ি। উকবা ইবনে আবি মুঈদ কালিমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আরো সাক্ষ্য দিলাম ওই আল্লাহর রাসূল নবী তুমি মুহাম্মদ। এই সাক্ষ্য যখন দিছে, মায়ার নবী সাহাবীদের নিয়া পেট ভরে খানা খাইয়া বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু বড় বড় সাংবাদিকেরা মরে মরে খবর পৌঁছায়া দেয়, শুনছো? বলে কি? বলে তোমাদের একজন নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম কি? বলে উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদের এক নাম্বার বন্ধুর নাম আবু জাহাল, 2 নাম্বার বন্ধু হলো আবু লাহাব, 3 নম্বরের বন্ধু সাইবা, 4 নম্বরের বন্ধু ওয়ালিদ ইবনে মুগীরা। ওরা সবগুলো একত্রিত হইয়া মায়ার নবীর সামনে যে গতকাল কালিমা পড়ছে উকবা, তারে ডাক দিয়ে বলে, উকবা একসাথে চাঁদাবাজি করেছি, একসাথে টেন্ডারবাজি করেছি, বেগম পাড়া বাড়ি তৈরি করেছি, ভারতে বাড়ি ঘর বানাইছি, লন্ডনে কত ব্যবসা প্রতিষ্ঠান একসাথে করেছি, কিন্তু তুই আজকে কালিমা পড়লি, বন্ধুদের বললা না, কাজটা বেশি ভালো করো নাই, আমাদের চায়ের আড্ডায় বসতে পারবা না, আমাদের গল্পের আড্ডায় বসতে পারবা না, আমরা যেখানে যাব আমাদের সাথে
কথা বলবে না। কারণ কি বলে কালিমা পড়েছো এই অপরাধে। শুধু কি তাই, তোমার মন্ত্রিত্ব বরবাদ করে দিলাম, আর তুমি আমাদের সংসদে কথা বলতে পারবা না, পার্লামেন্টে কোনো কিছু চাইতেও পারবা না, বলতেও পারবা না। অপরাধ কি বলে? অপরাধ হলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আপনারা হয়তো চিন্তা করছেন নবী খানা খাইতে গেল আমাদের কি অবস্থা হবে। সাব্বির বলল আপনাদের জন্য খানার ব্যবস্থা আছে, টেনশন করবেন না, তাবারকের ব্যবস্থা আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের সামনে কালিমা পড়ে ওখানে যখন গেছে, ওরা ডাক দিয়া বলে মুহাম্মাদের কালিমা ফেরত দিতে হবে। কেন? বলে মুহাম্মাদের কালিমা রাখা যাবে না। এ নবীর উম্মত, বলে যদি আমি ফেরত না দেই কি হবে? মন্ত্রিত্ব পদ বাদ। বলে ঠিক আছে, আমার কালিমার দরকার নাই, আমার মন্ত্রিত্ব লাগবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে গতকাল কালিমা পড়ছে, এটা কি হবে? বলে এটা হলো পলিটিক্সের কালিমা পড়েছিলাম, রাজনীতির কালিমা পড়েছিলাম, ভেজাল কালিমা পড়েছিলাম। এই কালিমার কোনো দাম নাই, কোনো দাম নাই। বলে শুধু বললেই হবে না, যার সামনে কালিমা পড়েছো তার মুখের উপরে থুথু মারতে হবে, না হয় আমরা বিশ্বাস করব না। উকবা ইবনে আবি মুঈত বলে ঠিক আছে, আমি আগামীকাল মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের মুখের উপরে থুথু মারতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান, আমার নবীজির মুখের উপরে থুথু মারতে বলে। আর এটাও কত বড় বেঈমান, নবীজির সামনে কালিমা পড়ার পরেও নবীজির মুখে থুথু মারতে চায়। কিভাবে সম্ভব এটা? কিন্তু আমরা যারা কালিমা পড়েছি জীবনে একবার, আমাদের এই কালিমার ভেতরে ভেজাল আছে নাকি কালিমা খাঁটি আছে? জোরে পড়েন, খাঁটি আছে তো? কার কার খাঁটি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করেন, সকলে পড়ি আমিন। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। সোনার বাংলায় নাই রে সোনা আছে বাংলাদেশ, তারপরেও তাতে দেখো ভেজালের নাই শেষ। সোনার বাংলায় নাই রে সোনা আছে বাংলাদেশ, তারপরেও তাতে দেখো ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে গেছে কবে নিয়া, তোমার আমার লাগি মহা দরদি সাথে যারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মসুরের ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি। মসুরের ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু ভাজাই তাতে চিনি। আছে না নাই? এই জন্য তো ডায়াবেটিস ওয়ালারা মধু খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতের ভিতরে গজব ঢুকায় দিছে। এই কাজ যারা করে, মধুর ভিতরে চিনি ভাজায় দেয়, এরা নবীর খাঁটি উম্মত হতে পারে না। আবার অনেকে বলে যে হুজুর আমাদের মশলা বলার দরকার নাই, আমরা মধুর ভিতরে চিনি ভাজানোর ভিতরে না, আমরা চিনির ভিতরে মধু দিই। আছে না নাই? হুজুর দুধের ভিতরে পানি দিতে নিষেধ করেন, এই জন্য আমরা নিয়ত করছি যে পানির ভিতরে দুধ দিব। এটা কি করা যায়? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে
সোয়াবিনে পাম অয়েল ভরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। আধুনিকা মেয়েরা চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে দেখো পুরুষের মতো হেঁটে। আধুনিকা মেয়েরা আজ চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে দেখো পুরুষের মতো হেঁটে। হরেক রকম প্রসাধনী মুখেতে দেই মেখে, কালো চেহারাকে দেই ভাই সুন্দর করে ঢেকে, আছে না নাই? কয়েকদিন আগে ছিল কালা, এখন হয়ে গেছে ধলা। যুবক একটা আইছে ঢাকার থেকে দেখতে, আইসা দেখে বেজের ডাঙ্গা, ওর হয়ে গেছে যৌবন সাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? আইসা ও মা দেখি জান্নাতের হুর। যুবক রেখে কি করবি? কয়ডের বিয়ে করে নিয়ে যেতে হবে। বিয়ে করে নিয়ে গেছি, টাকা পয়সা মোবাইলে আইনে বিয়ে করায় নিয়ে গেছে। সকালে ঘুমের থেকে ছেলেও ওঠে না, বউ ওঠে না। অনেক সময় পরে 9টা 10টার দিকে উঠছে। ওঠার পরে এখন কয় কিরে বাবা বৌমা পছন্দ হয় না, কান্দিস কেন? বৌমা কই? যেটা নিয়ে ঘুমাই থাকলে সেটার কি অবস্থা? কইরা তো একেবারে পুরো আলকাতরা তো নেশামা। মানে ওই যে পিস ঢালাই দেওয়ার আগে যে আলকাতরা দেয় এর চেয়েও বেশি কালা। তুই যে বললি জান্নাতের হুর, ওমা ফাউন্ডেশন ছিল মজবুত, মেকআপ করছিল নিখুঁত, আমি হয়ে গেছিলাম অদ্ভুত। এখন বুঝছি ঘাড়ে চাপছে কালা ভূত, হারাই গেছে সব জুত। মা কয় তুই সারা রাত ভরে করছিস কান্না, আমি এখন শুরু করি কান্না, বন্ধ হয়ে যাক রান্না। বুঝেন নাই? মেয়েটার নাম হলো আন্না, আর একটা বোনের ছিল তার নাম পান্না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, পড়েন আমিন। চেহারার সৌন্দর্য না কইরা কলবটারে যদি পরিষ্কার করতে, রব্বুল আলামিন তোমার কলবের কারণে, তোমার দিলের ভেতরে মালিকের ভয় থাকার কারণে মালিক তোমাদের মুরব্বীদের কবরে আযাব পর্যন্ত মাফ করে দিত। কথা বলেন ঠিক কি? মানে এইগুলো আমরা চাই মেয়েরাও তাই হয়, কিন্তু আমরা যদি দিনদারিত্ব খুঁজতাম তাহলে মেয়েরাও সব দিনদার হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইদের বলবো, বিয়ে শাদী যখন করবেন একটু বাইসে খুঁটে নিয়ে, নাই ঝামেলায় পড়বেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, জীবন সঙ্গী বেছে নিও, খাইও না তাতে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খরে জট বাঁধার দল দেখো কি বলে রে। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খরে ভণ্ড বাবা দেখো কি বলে রে। বাহিরের বাতি নিভাই করে আল্লাহ নামের জিকির, জিকির তো নয় ওরা করে শয়তানি কাজের ফিকির। সে কি জিকির? উথাল পাথাল জিকির। অবা কি যে বাঁশি বাজাইলা যখন উঠলো মাউতে, আছে না নাই? এইটা হলো সব থেকে বড় ভেজাল। আমি বলবো আকাম যারা করে এরা উকবা ইবনে আবি মুঈতের বন্ধু হতে পারে, এরা কোনোদিন নবীজির বন্ধু হতে পারে? আল্লাহ হেদায়েত দান করেন, পড়ি আমিন। এ নবীর উম্মতের দল ডাক দিয়া বলে ঠিক আছে, আগামীকাল আমি মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের মুখের উপরে থুতু মারতে পারবো। কেন? বলে আমি তো পলিটিক্সের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি, মুহাব্বতের কালিমা পড়ি নাই। এ নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন নেককারদের সঙ্গী হও। নবীজির সামনে আসছে, নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, এরপরেও সেই লোকটা বলে মুহাব্বতের কালিমা পড়ি নাই, পলিটিক্সের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি, ঈমান হারা বেঈমান হয়ে গেল। হে নবীর উম্মত, এই জন্য দুনিয়ার জমিনে তুমি মদখোরের সঙ্গী হইবা না, গাঞ্জাখোরের সঙ্গী হইবা না, টেন্ডারবাজের সঙ্গী হইবা না, চান্দাবাজের সঙ্গী হইবা না। তুমি তার সঙ্গী হইবা যার সঙ্গী হলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মনে চায়, যার সঙ্গী হলে নামাজ পড়তে মনে চায়। আল্লাহ তাআলা নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত
তার সাথে তার কিয়ামত। তুমি যদি নামাজির সাথে মোহাব্বত রাখো, হাসরের ময়দানে নামাজির সাথে তুমি জান্নাতে চলে যেতে পারবা। আমি যত জায়গায় বয়ান করতে যাই, আমাকেও যেই খানা দেয়, ড্রাইভার ভাইকেও সেই খানা দেয়, আমার সফর সঙ্গী সাজ্জাদেরও একই খানা দেয়, বরঞ্চ আমার সে মাঝে মাঝে ওরা বড় ভালো খানা খায়। কারণ কি, আমি অ্যালার্জির কারণে অনেক খাবার খেতে পারি না, ওরা খেতেই থাকে। হুজুর আপনি বলবেন না এগুলো খাই না, আনবে, আপনি বসে থাকবেন, আমরা চালায় দিব। আল্লাহু আকবার। সমস্যা কি? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন নেককারদের সঙ্গে হও। পয়গম্বর বলেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ও নবীর উম্মত, বেঈমান আবু জাহেল বলে একা একা যাইবা, আবার ফিরে এসে বলবা মুহাম্মাদের মুখের উপরে থুতু মারছি। না না না, এটা হতে পারে না, আমরাও তোমার সাথে যাব। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আর 10-15 মিনিট যদি আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। ভয় নাই, আপনার ভয় নাই, তাবারক দেবেন, মুবারক হয়ে চলে যাবে। মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলতেছেন। এমন সময় উকবা ইবনে আবি মুঈত, আবু জাহাল, আবু লাহাব, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এগুলোরে নিয়ে নবীজির কাছে গেছেন। মায়ার নবী বড় আশা নিয়া, দিলটা বড় করিয়া উঠিয়া দাঁড়ায়া দাঁড়ায়া উকবা ইবনে আবি মুঈতের সাথে কথা বলে। উকবা ইবনে আবি মুঈত সুযোগ বুঝিয়া নিজের মুখের থেকে থুথু বের করিয়া নবীজির সুন্দর চেহারার ভেতরে লাগায়া দিছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীর চোখ দিয়া টপ 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 করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আর আরশে আজিমের দিকে হাত তুলে বলে, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমি বড় কষ্ট পেয়েছি। বেঈমান গতকাল আমার সামনে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, আজকে আমার মুখের উপরে থুতু মারে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচারক হয়া বিচার করেন। নবীর কান্না বন্ধ হয় না। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, রে মালিক, আপনার মায়ার নবী তো মা নাই, বাবা নাই, চাচা ছিল, তারও বিদায়, খাদিজারও বিদায়, কে সান্ত্বনা দিবে? আপনি একটা সান্ত্বনার বাণী নবীর একটু শোনায়া দেন না। জিব্রাইল আমিনের আল্লাহ জমিনে পাঠায় দেয়, যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো। জিব্রাইল আমিন আসছে, নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা সংবাদ জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে খুশি করবার জন্য আমারে পাঠাইছেন। ও নবী গো, আপনি আপনার কাপড়ের আঁচল দিয়া আপনার চোখের পানি মুছে ফেলেন, আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারে না। নবী গো, আপনি বিচার দিয়েছেন, আল্লাহর আদালতে আল্লাহ বিচার করবে। কি বিচার করবে জানেন? আল্লাহ কুরআনের আয়াত দিয়ে আমারে পাঠাইছেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। ও নবী গো, আমার আল্লাহ তাআলা বলেছেন, হাসরের ময়দানে এই লোকটা যখন উকবা ইবনে আবি মুঈত যে আপনার মুখের উপরে থুথু মারলো, হাসরের ময়দানে সে যখন উঠবে, নিজের হাতের গোশত পাগলা কুকুরের মতো কামড়াইতে থাকবে, নিজের গোশত নিজে চাবাইতে থাকবে আর আফসোস করতে থাকবে, কেন মুহাম্মাদের সাথে বন্ধুত্ব রাখলাম না, কেন আবু জাহালের সাথে বন্ধুত্ব রাখলাম, সাহেবার সাথে বন্ধুত্ব রাখলাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ একটা ঘটনা কুরআনুল কারীমের মধ্যে দিয়া জানাইয়া গোটা মানব জাতিকে, ইমানদারদেরকে বিশেষ করে আমার রব সতর্ক করলেন, শুনো, ঈমান আনার পর আমি আল্লাহরে ভয় করবা, তারপরে তোমার কাজ হবে তুমি নেককারদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ না করুন, একজন নামাজি ইমানদার তাকওয়াবান মানুষ যদি বেনামাজির সাথে মিশে
বেনামাজিদের সাথে চলাফেরা করে, ভবিষ্যতে লোকটা বেনামাজি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিড়ি সিগারেট খানেওয়ালা হয়ে যেতে পারে, গাঞ্জাখোর হয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা আসর আছে। আপনি কি করবেন? ফ্রিজের ভেতর থেকে দুধ জমাট বাঁধা দুধ যদি বাহির করেন, দেখবেন তার উপর দিয়ে পানি। আসলে এই পানি কিন্তু ভেতর থেকে বাহির হয় না। বাহিরের বাতাসটা যখন বরফের উপরে লাগে, সাথে সাথে ওটা পানি হয়ে যায়। আবার রৌদ্র যখন উঠে, কাপড় যখন আমরা বাহিরে নেড়ে দেই, এই কাপড়গুলার ভেতর থেকে পানিগুলা বাষ্প হয়ে বাতাসে উড়ে যায়। এগুলো উড়ে যায় বাতাস হইয়া, আবার বাতাস কখনো বরফের সাথে লেগে পানি হয়ে যায়। তার মানে পানি বাতাস হয়, বাতাস মাঝে মাঝে পানি হয়, স্থান কাল পাত্র ভেদে। এজন্য আল্লাহওয়ালার সাথে কেউ যদি লেগে যায়, মিশে যায়, লোকটাও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। আর আল্লাহ ভোলার সাথে কোনো ব্যক্তি যদি চলে, ভবিষ্যতে সেও আল্লাহ ভোলা হয়ে যেতে পারে। এরে নবীর উম্মত, নেককারদের সঙ্গী হইয়া কালিমা কপালে জুটলো, কিন্তু বেঈমান বন্ধুদের কারণে তা হারায়া ফেললো। এই জন্য যে জিনিস পাওয়া যত সহজ, টিকায় রাখা তার চেয়ে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী, দয়ার নবী, রহমাতান লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ে দুষ্টুদের কারণে ইমান হারায় গেছে। অথচ আফ্রিকার জঙ্গলের কালো বেলাল নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে। নবীরে ডাক দিয়া কই, নবী দেন একটু কালিমা পড়ায়া দেন, নবী ও নবী একটু কালিমা পড়ায়া দেন। নবী ডাক দিয়ে বলে, কালিমা তো পড়ায়া দিব রে বেলাল, তবে বেঈমানেরা জানতে পারলে তোমাকে মারপিট করবে, ক্ষত বিক্ষত করবে। ও বেলাল, তুমি কি সহ্য করতে পারবা? আমি নবী তোমারে অনুরোধ করে বলি, কালিমা পড়ায়া দিব, তবে বেঈমানদের সামনে জোরে জোরে পড়বা না কালিমা। বেলাল ডাক দিয়ে কই, নবী আমার জোরে জোরে কালিমা পড়বো না, দেন পড়ায়া দেন। মায়াত নবীর হাতে হাত দিয়া বিলাল কালিমা পড়ে চলে যায়। বিলাল এখন আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। বিলাল হাটে চলে, আল্লাহ আল্লাহ জিকির করে। ছাগল নিয়ে মাঠে যায়, বিলাল আল্লাহ আল্লাহ জিকির করে। উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল কয়েকদিন যাবত তোর দিকে লক্ষ্য করে দেখছি, তুই যেন কার প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছ, তুমি যেন কার প্রেমে পাগল হয়ে গেছো। বিলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ উমাইয়া, আমি একজনের প্রেমে পাগল হয়ে গেছি। কে সে জানো নাকি? সে হলো আমার আল্লাহ, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। বলে, এগুলা বাদ নিয়া দাও, আল্লাহর প্রেমে পাগল হইছো ঠিক আছে, তাই বলে কি সব সময় চলাফেরা করো আর আল্লাহরে ডাকা লাগে কিনা? ডাকো, তারপরেও বাধা দেই না। কিন্তু রাতের বেলায় ঘুমাও, তখন দেখি তোমার ঠোঁট দুটো নড়তেছে, তোমার জিহ্বা নড়তেছে। কারণটা কি রে বিলাল? বিলাল ডাক দিয়া বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি বিলাল এমন রবের গোলাম, যেই রব চিরঞ্জীব চিরস্থায়ী, যেই রব তার ঘুমও নাই সীমানো নাই, এমন একজন রবের গোলাম আমি। ডাক দিয়া বলে, বেলাল পাগলামি বন্ধ করে দাও, আল্লাহরে ডাকা বন্ধ করে দাও, না হয় তোমাকে পিটানো হবে। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমারে শুধু পিটাইবা এইটা না, আমি বেলালের গলা থেকে চামড়াটারে জীবদ্দশায় যদি খুলিয়া ফেলো, আমি আমার মালিক আল্লাহরে ভুলতে পারবো না। কারণ বেলাল তো ভেজালের কালিমা পড়ে নাই, বেলাল তো পলিটিক্সের কালিমা পড়ে নাই, বেলাল তো রাজনীতির কালিমা পড়ে নাই। বেলালকে আঘাত করা হয়, বেলাল আল্লাহকে ডাকা বন্ধ করে না। বেলালের হাতে পাথর চাপা দেওয়া হয়, আল্লাহরে ডাকা বন্ধ করে না। বেলালকে পায়ের উপরে পাথর চাপা দেওয়া হয়, বেলাল আল্লাহরে ডাকা বন্ধ করে না। বেলালের বুকের উপরে পাথর, বেলাল পাথরের চাপে আল্লাহ বলে ডাকতে পারে না। বেলাল শুধু আহাদ আহাদ বলে, বেঈমানেরা এটাও সহ্য করতে পারে না।
বিলালের জিহ্বার ভেতরে কাঁটা ঢুকায়া দেয়। এ নবীর উম্মত, যেই বিলাল এত কষ্ট করলো, মায়ার নবী জামাতে নামাজ পড়বেন, আজান দিবেন কে? আল্লাহ বিলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন। ঘটনাক্রমে একদিন সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী কত ভালো মুয়াজ্জিন থাকতে আপনি কালো মুয়াজ্জিনকে আজান দিতে কেন বলেন? মুয়াজ্জিন পাল্টায়া দেন, এই মুয়াজ্জিন আর লাগবে না। মায়ার নবী ডাক দিয়ে বলে, বেলাল ফজর থেকে তুমি আর আজান দিও না। বিলালের কলিজার ভেতর আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। নবীর সামনে তো কথা বলতে পারে না, নবীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বিলাল একজনের অপেক্ষায় আছে, মসজিদ থেকে ভালো মুখে নবীজির সামনে থেকে বিদায় নিয়া যেই জবানটা, যে জিহ্বার ভেতরে কাটা ঢুকানো হয় আল্লাহর ডাকার কারণে, ওই জিহ্বাটা নাড়াইয়া বলে, আল্লাহ কালো বানাইছেন আপনি, ও আল্লাহ গরিব বানাইছেন আপনি, ঠোঁট মোটা বানাইছেন আপনি, নিচু বংশের মানুষ বানিয়েছেন আপনি, সব আপনি করেছেন। কিন্তু আজকে মদিনার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমি বাদ পড়ে গেলাম। ও আল্লাহ, আমি এত বড় গরিব, আমার মতো গরিব আর মক্কায় নাই, মদিনায় নাই, কোন জায়গায় আমার মতো গরিব নাই। আমি শুধু গরিব তা না, আমার বাবাও গরিব, আমি গরিবের বাচ্চা, গরিব গোলামের বাচ্চা গোলাম। আমি পারি না একটা উট দান করতে ইসলামের জন্য, পারি না যুদ্ধের ময়দানে একটা ঘোড়া দান করতে, পারি না একটা তলোয়ার কিনে দিতে, পারি না একটা ঢাল কিনে দিতে, পারি না 10 জন সাহাবীর দাওয়াত করে খানা খাওয়াইতে, পারি না আপনার সামনে এসে আসহাবে সুফফার সাহাবীদের দাওয়াত করতে, আপনার সামনে আসতে পারি না। ও দয়ার আল্লাহ, আপনার নবীর সামনে যাইতে পারি না। বড় বড় সাহাবীরা উট নিয়া নবীর সামনে গিয়া দান করে, বকরি নিয়া দান করে, আমি শুধু আজান একামত দেওয়ার জন্য নবীর কাছে যাইতাম, তাও তো বন্ধ হয়ে গেল। আমার কলিজার ভেতরে আগুন কেউ নিভাইতে পারবে না আপনি ছাড়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। বিলাল চলে গেলেন, ফজরে নতুন মুয়াজ্জিন আজান দেয়। মায়ার নবী আজান শুনিয়া মসজিদে নববীর মেম্বারে বসে পড়লেন। সুবহি সাদিক হয়ে যাবে, সুবহি কাদিব কেটে সুবহি সাদিক হওয়ার কিছুক্ষণ পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়। অপেক্ষায় আছেন নবী, অনেক সময় হয়ে যায়, আকাশ পরিষ্কার হয় না। জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়ে কয়, নবী আজকে কেন মদিনায় আজান হয় না? আমরাও বাইতুল মামুরে আজান শুনতে পাই না, আপনাও নামাজ আদায় করতে পারি না রে নবী, কি হলো আজ কেন আজান হয় না? নবী ডাক দিয়ে বলে, না আজকে নতুন মুয়াজ্জিন দিয়া আজান দেওয়া হয়েছে, ভালো মুয়াজ্জিন দিয়া আজান দেওয়ানো হয়েছে। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী ভালো মুয়াজ্জিন লাগবে না, আপনি খুঁজে দেখেন আপনার সেই পুরানো কালো মুয়াজ্জিন কই। কালো মুয়াজ্জিন যদি আজান না দেয়, মদিনার আকাশ আর পরিষ্কার হবে না। আরে নবীর উম্মতের দল, বিলাল গরিব মানুষ, আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আল্লাহ তাআলার পেয়ারা হওয়ার জন্য আকিজ জুট মিলের মালিকদের মতো, আকিজ সাহেবের ছেলেদের মতো, আকিজ সাহেবের মতো বড় শিল্পপতি হওয়া লাগবে না। বাংলাদেশের 10 জন ধনীদের ভেতরে একজন হওয়া লাগবে না। আপনি হতে পারেন জাহাজের থেকে কয়লা নামান, হতে পারে আপনি সিমেন্টের বস্তা নামান, সার নামান, আপনি খেটে খাওয়া দিন মজুর, আপনি হতে পারেন কৃষক, আপনি হতে পারেন শ্রমিক, আপনি হতে পারেন ভ্যান চালক, আপনি হতে পারেন রিকশা চালক। যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারেন, নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারেন, আল্লাহর মুহাব্বতের গোলাম হয়ে যাবেন। যেমন বিলাল হয়ে গেছে। বিলাল আজান না দিলে সূর্য পর্যন্ত ওঠে না। বিলাল প্রতিনিয়ত আজান দেয়,
মায়াত নবীর জীবদ্দশায় আর নতুন মুয়াজ্জিনের প্রয়োজন হয় নাই। রমজান মাসে শুধুমাত্র উম্মে মাকতুমকে ফজরের আজান দেওয়ানোর দায়িত্ব দেওয়া হতো। আরে নবীর উম্মতের দল বিলাল সাহারির সময় যখন হতো বেলাল আজান দিত, উম্মে মাকতুম ফজরে আজান দিত। আরে নবীর উম্মতের দল মায়াত নবীর যখন ইন্তেকাল হয়ে গেল সব সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি শুরু করলো, পাগলামি শুরু করলো। মসজিদের এক কর্নারে হুসাইন কান্দে নবীর জামা নিয়া, হাসান কান্দে নবীজির পাগড়ি মুবারক নিয়া, এক একজন কান্নাই বেহুশ। কিন্তু বিলাল খুঁজে তার পানি পান করা বাটিটা কই, তার বালিশটা কই, তার কম্বলটা কই, সব মাথায় করিয়া নবীকে রওজায় রাখার পরে ডাক দিয়া নবীরে ডেকে বলেন, নবী আমি চলে গেলাম আপনার এলাকায়, আমি আর থাকবো না, কারণ আমি থাকলে সবাই আজান দিতে বলবে, আমি আজান দিলে তো আপনি ইমামতি করবেন না, আপনার ইমামতির জায়গায় আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না, বিদায় দেন, বিদায় দেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়া দামেস্কে চলে গেলেন। 6 মাস হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি আমার রওজার পাশে একবার আসতে পারো না? বেলাল কান্নায় বেহুশ। বেলাল মদিনার দিকে দৌড়ায়, মদিনার এরিয়ার ভেতরে ঢুকছে। ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখিয়া কান্নায় বিভোর বাড়ির দিকে ছুটাছুটি শুরু করছে। মা কতদিন নবীরে দেখি না, বেলালরে দেখি না, আজকে বেলাল আসছে, নবীও মনে হয় আসবে, চলো মসজিদে নববীতে যাই। মসজিদে নববীতে আসে, আজান দিতে বলে বেলালকে, আজান বেলাল দেয় না, হাসান হুসাইন টানাটানি করে। এরপরে বেলাল আজান দিতে রাজি হয়, কিন্তু আজান শেষ করতে পারে না, নবীর মুহাব্বতে কান্নায় বিভোর হয়ে যায়। এর নবীর উম্মত, আমার নবী তো বেলালের জন্য একবারও কান্দেন না, নবী কান্দেন তোমার জন্য, আমার জন্য। রাউজাতে শুয়ে শুয়া নবী তোমার জন্য, আমার জন্য কান্দেন। হাসরের ময়দানও তোমার জন্য, আমার জন্য কান্না করবেন সেজদায় পড়িয়া। আল্লাহ বলবেন, নবী কই? সব নবী কান্না করে, সব নবীর কান্নার ধরন একরকম, মুহাম্মাদের কান্নার ধরন ভিন্ন রকম। সবাই বাঁচতে চায়, আর নবী উম্মতের বাঁচাতে চায়। এ বাবা, ও ভাইয়েরা, বাড়ির ভেতরে বাবা মায়ের উপর রাগ হয়ে গেছে, মাকে পিটানোর জন্য রামদা নিয়ে দৌড়ায়, কোপ দেওয়ার জন্য লাঠি নিয়ে দৌড়ায়, পিটাবার জন্য। সব ছেলেরা বাধা দেয়, কারো বাধা শুনে না। ছোট বাচ্চায় সাপ করে জড়ায় ধরে বলে, আব্বু আম্মুকে মারবা, মারো, কিন্তু আমার 5টা টাকা লাগবে। 5 টাকা নিয়ে চকলেট কিনিয়া সন্তান চকলেট মুখে দেয়। আব্বুরে কই, তুমিও একটা দাও। আব্বু দিতে চায় না, প্রচন্ড রাগ। সন্তান ডাক দিয়া বলে, আব্বু তুমি যদি না খাও আমার চকলেটটাও আমি ফেলে দিব। এই ছোট বাচ্চার কান্না সহ্য করতে পারে না, এই জন্য চূড়ান্ত পর্যায়ের রাগের ভেতরেও চকলেট মুখে দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এমন রাগী হবেন, কোন নবীরা সামনে যেতে সাহস পাবে না, কথা বলতে সাহস পাবে না। ও নবীর উম্মত, ছোট বাচ্চার মতো নবীর কান্না যখন আমার আল্লাহ দেখবেন, আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন, নবী মাথা উঠান, আপনার একটা গুনাহগার উম্মতকেও আপনারে না জানায় আমি রব জাহান্নামে ফেলবো না। ও আমার ভাইয়েরা, বাবারা, ওই নবীজির মোহাব্বত অন্তরে ঢুকাইয়া, মালিকের মোহাব্বত অন্তরে ঢুকাইয়া 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় সময় করিয়া, একটু হাত তুলে আমার মালিকের দেখায়া দেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? নারায়ে তাকবীর। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য সবাইকে কবুল করেন, রোজা রাখার জন্য কবুল করেন, দাড়ি রাখার জন্য কবুল করেন, মা বোনদের পর্দায় থাকার জন্য কবুল করেন, স্বামীর খেদমতের জন্য কবুল করেন, নামাজ রোজা করার জন্য কবুল করেন। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ বলি হাত নামায় দেন। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আমি এখনই শেষ করে দিব। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে নবীজির সাহাবী বিলাল কি আর আসবে নাকি?
আবু বকর আসবে, ওমর আসবে না, কেউ আসবে না। আমি আপনাদের কাছে একটা কথা নিরপেক্ষভাবে জানতে চাই, শুধু বলবেন এই মুহূর্তে যদি রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় জীবিত থাকতেন আর বলতেন উম্মত আমার একটা পাগড়ি কিনা দাও, একটা জুব্বা কিনা দাও, একটা লুঙ্গি কিনে দাও, দিতেন কে কে? আশা আছে কার কার? হাত তুলে একটু মালিকের দেখান। নবীজি চাইলে দিতাম। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। নবী তো আর আসবে না, নবীর সাহাবীরাও আসবে না। নবীজির নামের এই মাদ্রাসার জন্য আমি একটু হাত আপনাদের সামনে প্রসারিত করতে চাই, বাড়াতে চাই। নবীর মুহাব্বতের কোনো আশিক যদি থাকেন, বদরি সদস্য নাম তালিকার ভেতরে নাম লেখাতে পারেন। 100-র মতো হয়ে গেছে। আজকে আমাদের ভাইয়েরা, বাবারা যদি পারেন কমপক্ষে 30 জন একটু বদরি সদস্য হয়ে যান। আরে মাদ্রাসার উন্নতির জন্য 4 তলা ভবন করা হবে মাদ্রাসার ছাত্রদের জন্য। এই ভবনের জন্য যদি কোনো ব্যক্তি থাকেন, হুজুর আমি 50,000 টাকা, আমি 20,000 টাকা, আমি 10,000 টাকা, আমি 5,000 টাকা দান করব, তার দানটা নিয়ে তার জন্য একটু দোয়া করে বিদায় নিব। কে আছেন মাদ্রাসার জন্য দিবেন? তার জন্য আমি খাস করে দোয়া করব। মুসাফির মানুষ, সারাদিনই প্রায় গাড়িতেই কেটে গেছে, আপনাদের এখানে অনেক কষ্ট করে আসছি। ও আমার বাবারা, ও আমার ভাইরা, দুপুরে কিন্তু খানাও খেতে পারি নাই। দুপুরে যেখানে ছিলাম, যেখানে বয়ান করেছি জোহরের নামাজের আগে, ওখানে সব অ্যালার্জির খাবার রান্না করছে, খানার আয়োজন করছে, অনেক ভালো, খাইতে পারি নাই, এখনো খাই নাই। মাহফিল শেষ করে খানা খাবো, কষ্ট দিবেন না। কোন আল্লাহর বান্দা আছেন 50,000, 20,000, 10,000, 5,000 কে নাম লেখাবেন জানি না। আল্লাহ কাকে কবুল করবে জানি না, কে নাম লেখাবেন। আমি কালেকশনের কোনো বয়ান করি নাই, একটু আমলি বয়ান করছি। কথা বলেন ঠিক কি না? কালেকশনের কোনো বয়ান করছি না? কোনো বয়ান করি নাই, আমি করি না কোথাও। কারণ আমি জানি আবার ইমানদার যে ব্যক্তি, আল্লাহর বান্দা, নবীর উম্মত, তারে বয়ান করা লাগবে না, সে এমনিই দান করবে। আর যশোর জেলার মানুষ দানের দিক দিয়ে অগ্রগামী। যশোর জেলার মানুষ কি দানের দিক দিয়ে কি গামী? অগ্রগামী। তাই যদি না হতো, এতগুলো মাদ্রাসা নওপাড়ার আশেপাশে, এই ফুলতলা, বেজেরডাঙ্গা আশপাশে সব জায়গায় তো মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা দান না করলে মাদ্রাসা হয়েছে কেমন? এই জন্য কে আছেন 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, যে প্রথমে নাম লেখাবেন তার দেখা দেখি যত মানুষ নাম লেখাবে আল্লাহ তাআলা সকলের সমপরিমাণ সওয়াব প্রথম জনকে দিয়ে দিবে। এই জন্য যে রাজি আছেন বলেন। প্রথমে একজন বললে দেখবেন অনেকজনে রাজি হয়ে যাবে। আগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো, বন্ধু বল, নাই তো কেউ আপন তোমার। ভাই বলো, বন্ধু বল, নাই তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ রাখবে না যে, খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। কে আছেন, কে আছেন, কে আছেন? প্রথমে নামটা লেখাবেন, তার জন্য দোয়া করে একটু বিদায় নিয়ে যাই। কে আছেন প্রথমে নাম লেখাবেন? ও আমার বাবারা, ও আমার ভাইরা, আল্লাহ তাআলা কতজনের সম্পদের মালিক বানান, আবার নিঃস্ব করে দেন, আবার কত নিঃস্ব মানুষের বিশ্বময় খ্যাত দান করেন। কথা বলেন ঠিক কিনা? কি নাম চাচা?
সুলাইমান গাজী, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, সকলে পড়ি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ওই মদিনার আশিক পেলাম, ওই মদিনার আশিক পেলাম সুলাইমান গাজী চাচা। 5,000 টাকা সে দান করিতে চাই, তার দান আল্লাহ কবুল করো, জানাই ফরিয়াদ মুরব্বিদের দয়া করে আল্লাহ দাও গো নাজাত, আল্লাহ করে দাও গো মাফ। 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে কে আছেন? একটু দ্রুত বলেন, তার জন্য দোয়া করি। 2 নম্বরে কে আছেন? 5,000 হলে বলবেন, 10,000 হলে বলবেন, 20,000 হলে বলবেন। 2 নম্বরে কে আছেন? 2 নম্বর কি নাম শোনা? হাফিজুর রহমান, হাফিজুর সর্দার, তার ছেলেকে দিয়ে 1,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন। আমার বড় ভাইয়ের নাম বিল্লাল, উনি 2,000 টাকা দান করার নিয়ত করেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন, সকলে পড়েন আমিন। 5,000 টাকা একজন হয়েছে, আর 4 জন লাগবে 5,000 টাকা। আলমগীর হোসেন গাজী 5,000 টাকা। আরো একজন আশিক পেয়েছি, নাম তার আলমগীর, 5,000 টাকা লিখিয়ে উঁচু করছেন শির, আল্লাহ উঁচু করছেন শির, তার দান আল্লাহ কবুল করো, জানাই ফরিয়াদ মুরব্বীদের দয়া করে আল্লাহ দাও গো নাজাত, আল্লাহ করে দাও গো মা। মোহর সাম নামের একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন। দাউদ মোল্লা 2,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। গাউস মোল্লা 2,000 টাকা, আল্লাহ গাউস মোল্লার দানকে কবুল করেন, জানে মালে বরকত বাড়ায় দেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নেন, সকলে পড়েন আমিন। 2,000 টাকার 10 জন 2 জন হয়েছে, 5,000 টাকার 4 জন 2 জন হয়ে গেছে। কি নাম? রফিকুল ইসলাম গাজী। এই গাজী বাড়ির লোকজন কি বেশি নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। রফিকুল ইসলাম গাজী, আয় আল্লাহ 2,000 টাকা দান করেছেন, রব্বুল আলামিন দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ইস্কেন্দার আলী 5,000, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করে নেন। আর একজন লোক চাই 5,000 টাকা, হোসেন আলী 2,000, আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, সবাইকে মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নেন, সকলে পড়েন আমিন। আমার মা বোনেরাও আছে, অনেকে আসছে না মা বোনেরা? হ্যাঁ, মা বোনেরা যে দান করবে, এটা আপনারা চান কি চান না? সভাপতি সাহেব মুরব্বী মানুষ 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন। হাফিজ শেখ নগদ 1,000, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা,
মহিলা মা বোনেরা, আপনাদের পক্ষ থেকে 2000 টাকার কমপক্ষে 5 জন চাই, আর 5000 টাকার একজন চাই। আল্লাহ কাকে কবুল করবে জানি না, যে মা 5000 টাকা লেখাবে তার জন্য আমি বিশেষ করে দোয়া করব। মফিজ সর্দার 1000, আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নেন। সকলে পড়েন আমিন। 2000 টাকা 5 নম্বরে কে লেখাবেন? 5 নাম্বার। 2000 টাকা 5 নম্বরে কে লেখাবেন? আর 5000 টাকা 4 নম্বরে কে লেখাবেন? একটু বলবেন। আল্লাহ তাআলা দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কত ধনীরে আল্লাহ রাস্তার ফকির বানায় দিয়েছেন, রাস্তার ফকিররে আল্লাহ তাআলা ধনী বানায় দিয়েছেন। আপনাদের আকিস সাহেবের কথা অনেক মুরব্বীদের মুখে শুনেছি, তারা বলেছে আকিস সাহেব নাকি একটা সময় ডাবও বিক্রি করছে। মিথ্যে কথা না সত্যি কথা? দেখেছেন? আল্লাহু আকবার। দেখছেন? বিড়ি বানায় বিক্রি করছে। মুক্তা সিদ্দিক মোল্লা, স্বামী না ভাই? স্বামী। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দোনোজনকে কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, পড়েন আমিন। এই তো একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 4 জন হলে হয় মা বোনদের মোটামুটি বিপদের থেকে বাঁচে নাকি? আর 4 জন লাগবে, আর আপনাদের থেকে আর 6 জন লাগবে। 2000 টাকা। আরে 2000 টাকা দিয়ে আপনি তো 3 কেজি গরুর গোশত কিনতে পারবেন না। কবে আর 100 টাকা দেন। কথা বলে না, দেখেন হয় নাকি? 2000 টাকা আর 5 জন। 5 নম্বরে কে বলবেন? 2000 টাকা 5 নাম্বার। কি নাম? হাবিবুর রহমান সর্দার। সর্দার গোষ্ঠীর একজন পাওয়া গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন। 2000 টাকা হাবিবুর রহমান, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান। সর্দার গোষ্ঠীর আরেকজন দাঁড়ায় যান তো, বাপের বেটার মতো 2000 টাকা দান করবেন, নিয়ত করে ফেলেন তো। 2000। 6 নম্বরে কে আছেন? দুদিনেরই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, আপন হবে মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। গফফার মোল্লা কত? গফফার সর্দার কত? 2000। গফফার সর্দার 2000। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। 2000 টাকার আর মাত্র 4 জন মানুষ লাগবে, আর 5000 টাকার একজন লাগবে। কি নাম? ফরিদ। 200 টাকা আল্লাহ দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করে নেন। দেলোয়ার হোসেন গাজী 2000 টাকা। আল্লাহ 7 জন হয়ে গেছে, আর 3 জন কিন্তু আপনি মিলাই দিবেন। মুসাফিরের দোয়া কিন্তু আপনি ফিরাবেন না। মুসাফিরের দোয়া যে কবুল করেন আল্লাহ, আপনি একটু দেখায় দেন। কোন কোন বান্দার উপর আপনি কবুল করছেন তাদের একটু মজলিসে দেখায় দেন। কি নাম? মহির শেখ 5000। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। 2000 টাকা দিচ্ছিলেন না? হুমায়ুন কবির গাজী 2 নম্বর টাকা দিতে রাজি, আল্লাহ কবুল করে নেন। সকলে পড়েন আমিন। জানে মালে বরকত দান করে দেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করে নেন। সকলে পড়েন আমিন। আর মাত্র 2 জন মানুষ লাগবে 2000 টাকার। 2 জন। আল্লাহ কাকে কাকে কবুল করবে আমি বলার সাথে সাথে গাজী সাহেব আল্লাহ কবুল করে ফেলছে, বলে ফেলছে। আর 2 জনকে আল্লাহ কবুল করো। কারে কারে কবুল করছে একটু মজলিসে দেখায়া দাও। আল্লাহ কাকে কাকে কবুল করছে মজলিসের থেকে 2000 টাকা দান করবে আল্লাহ তাআলা। মসজিদের ইমাম সাহেব হুজুর। নারায়ে তাকবীর। আলীকন মোল্লারা খায় দেয় না, দেখেন
আল্লাহ তাআলা কবুল করেন, ইমাম সাহেবের দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আর একজন যদি হয় তিলকা আশারাতুন কামিলা হয়ে যাবে। আর একজন 2000 কি নাম? রবিউল ইসলাম সর্দার, 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নেন। সকলে পড়েন আমিন। সর্দার সাহেবরা 3 জন দিয়েছেন, কাজী সাহেবরা দিয়েছেন 6 জন, ইমাম সাহেব একজন, মোট 10 জন। 6 আর 3 9, আর ইমাম সাহেব একজন, 10 জন 2000 টাকা দিয়েছে। 10 জনকে নবীজির জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর সাথে আল্লাহ আপনি জান্নাত দান করে দেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আরো যদি কেউ থাকেন তাহলে বলতে পারেন 2000। 1000 টাকার বেশি মানুষ চাই না, 1000 টাকার মাত্র 30 জন মানুষ চাই। 1000 টাকা দান করবেন, তাদের জন্য পুরা 30 পারা কোরআনের বরকত যেন দান করে, পুরা রমজানের বরকত দান করে। কয়েকজন লেখাইছেন, এবার একটু বলেন 1000 টাকা করে কারা কারা দিবেন? 1000 টাকা। নারায়ে তাকবীর। রফিক সাহেবের স্ত্রী 1000 টাকা, ওনার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা দান করলেন। স্বামী স্ত্রী দুজনকে পুরা 30 পারা কোরআনের বরকত, পুরা রমজানের বরকত আল্লাহ দান করে দেন। সকলে পড়ে আমিন। এবং অল্প কয়েকদিনের ভেতরে একটা টিউবওয়েল দেওয়ার জন্য চেষ্টা করবে উনি, ডিপ টিউবওয়েল, সাধারণ টিউবওয়েল না। আল্লাহ দানকে কবুল করেন, জানেমালে বরকত দান করেন, স্বামীর কবরের আযাব আল্লাহ এখনই মাফ করে দেন। সকলে পড়ি আমিন। 1000 টাকা পেয়ে গেলাম। 1000 টাকা কে? কি নাম? আজিজ, আব্দুল আজিজ গাজী 1000। নারায়ে তাকবীর। দেখছেন, যুবকের মতো বলে ফেলছে মুরব্বী মানুষ। আল্লাহ দানকে কবুল করো, আয় আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বীদের কবরের আযাব মাফ করো। 2 নম্বর পারা সহ পুরা কোরআনের বরকত, পুরা রমজানের বরকত আল্লাহ আপনি দান করে দেন। সকলে পড়েন আমিন। আবুল কালাম মোল্লা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান। 3 নম্বর পারার জন্য কে 1000 টাকা দেবেন? 3 নম্বর পারা শুরুতেই আয়াতুল কুরসি। আব্দুর রহিম সাহেব 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নেন। সকলে পড়েন আমিন। 3 নম্বর কে 1000 টাকা দেবেন? একটু বলেন 1000 1000 1000। একটু বলেন কি নাম ভাই? মুনতাজ গাজী। হ্যাঁ, মুনতাজ গাজী। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত বাড়ান, মুরব্বীদের কবরে আযাব মাফ করান, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন। কাশেম সর্দারের স্ত্রী 500 টাকা। বেঁচে আছে, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, বেশি বেশি কামাই কইরা আল্লাহ মাদ্রাসায় দান করার তৌফিক দান করেন, তার বিবিরাও কবুল করে নেন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। 5 নম্বরে কে আছেন? 1000 টাকা দেবেন। আল আমিন সানা ছাত্র দলের সভাপতি। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান। ছোট একটা বাচ্চা 20 টাকা দান করছে, আল্লাহ ওরে বড় বানায় কমপক্ষে 20,000 টাকা এ মাদ্রাসায় দান করার জন্য কবুল করো। সকলে পড়েন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন। আয় আল্লাহ 6 নম্বরে কে আছেন? 1000 টাকা দেবেন। 1000 টাকা দান করবেন। 6 নম্বর পারা এমন একটা পারা যে পারার ভেতরে আল্লাহ তাআলা বললেন, নবী আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী গো, আমি আল্লাহ আজকের এই দিনে এই মুহূর্তে আমি আপনার উপরে আমি আমার নিয়ামত রাজিকে তথা আমি আমার কোরআনকে, আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করা আজকে সমাপ্ত করে দিলাম, আমার দ্বীনকে আমি সমাপ্ত করে দিলাম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই পারা কে নেবেন? জাকির শেখ 2000। নারায়ে তাকবীর। আয় আল্লাহ 6-7 পারা 2 পারা জাকির সাহেব, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল পাবে লক্ষ কোটি টাকার মালিক বানান। 8 পারা 9 পারা কে নিবে? একজন হলে একজন, দুজন হলে দুজন। রাবি 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন। ছোট একটা বাচ্চা আসছে, নুন নাহার
তার সন্তানকে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। সুস্থতার নিয়ামত দান করেন, জানে মালে বরকত দান করেন আল্লাহ। শাহিদা জাহিদা জাহিদা স্বামী মনিরুল গাজী 1000, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেন। 9 নম্বর পারা কে নেবেন 1000 টাকা দিয়া? 1000 1000 1000 একটু বলেন, 1000 বলেন একটু। 9 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত যদি যাইতে পারি দেখবেন আর বাকি 15 পারা হয়ে যাবে। কারণ রমজান যখন শুরু হয় ছোটবেলায় খালি গুনতাম কোন দিন 15টা রমজান হবে। আব্দুল জলিল গাজী 1000, নারায়ে তাকবীর। 9 নম্বর পারা হয়ে গেল। আব্দুল জলিল গাজীর দানকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন। 10 নম্বর পারা কে নিবেন একটু হাত তোলেন। 10 নম্বর পারা 1000 টাকা। সবুর শেখ, আব্দুল সবুর শেখ 1000, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করে নেন। সকলে পড়েন আমিন। 11 নম্বর পারা কে নেবেন 1000 টাকা। আল্লাহ কত মানুষ, কত মা বোনেরা, কত যুবক ভাইয়েরা, কত বৃদ্ধ বাবারা হাত তুলছে। ওরে আব্বা যদি আজকে বাইচা থাকতো, আব্বার জন্য একটা কোট কিনতে গেলে 2000 টাকা, 1000 টাকার কমে কোনো কোট হতো না। হতো নপাড়া নিক্সন মার্কেটে পাওয়া যেত, ওগুলো গায়ে দেওয়ার মতো না। দীপমোল্লা 1000। 11 নম্বর পারা চলে গেল। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান। ইউসুফ নবীদের 12 ভাইয়ের ঘটনা 12 পারা থেকে শুরু হয়েছে। এই 12 নম্বর পারা কে নেবেন একটু বলেন বলেন। শাকিল ছোট একটা বাচ্চা 50 টাকা দান করছে, ওরে কমপক্ষে 50,000 টাকা দান করার তৌফিক আল্লাহ দান করো। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করো, ওর মা বাবারাও কবুল করো। সকলে পড়েন আমিন। 12 নম্বর পারাকে 1000 টাকা দিয়ে নিবেন, আল্লাহ পুরা কোরআনের বরকত দান করবে, জানে মালে বরকত দান করবে, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক 200 টাকা দান করছে, আল্লাহ প্রকাশের দরকার নাই। আপনার বান্দা যেমন গোপন রাখছে দান কইরা, আপনিও তার গুনাহগুলো গোপনে মাফ করে দেন, কিয়ামতে কাউরে জানায়েন না। দুনিয়ায় গুনাহগারের কোনো চিহ্ন তার ভিতরে প্রস্ফুটিত করিয়েন না। সকলে পড়েন আমিন। 12 নম্বর কে আছেন 1000 টাকা? 1000 12 নম্বর কে আছেন 1000 টাকা? আল্লাহ কাকে কবুল করবে জানি না, আল্লাহ কাকে কবুল করবে জানি না। 12 13 14 15 4 পারা একটু হিম্মত করে হাত তোলেন, হিম্মত করে 4 জন। তারপরে যদি না হয় দরকার কমায় 500 টাকা করে দিব। কি বলেন? আর যদি না করেন তাইলে কিন্তু আমি যুবক ভাইদের নিয়ে কিন্তু কোঠা বিরোধী আন্দোলন করব। দেখেন আমার কোঠা যদি না পড়ে। মুরব্বী নুরুল ইসলাম মোল্লা 1000, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। হয়ে গেল 12 পারা। 13 নম্বর পারা হলো ঘটনা শেষ হয়েছে। ইউসুফ নবীদের ভাইদের ঘটনা শুরু হয়েছে 12 পারায়, শেষ হয়েছে কোথায়? 13 নম্বর পারায়। 13 নম্বর পারা বেশি অংশ, তাও অনেক বেশি। খলিল সর্দার 1000, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। 13 পারা চলে গেল। 14 পারা কে আছেন 1000 টাকা দিবেন 14 পারার জন্য, আল্লাহ বরকত দান করবে। 14 নম্বর পারা কে আছেন একটু বলেন। আমার মা বোনদের থেকে আরো 2-1 জন চাই, মা বোনদের থেকে 2-1 জন চাই, একটু বলবেন। 14 নম্বর পারা একটু পুরুষরা 1 জন নেন, মা বোনদেরকে 15 নম্বর পারা দিয়ে দিব। কারণ 15 নম্বর পারা সাধারণ একটা পারা না, যেখানে ঘটনা বর্ণনা করা হয়েছে আমার নবীর মেরাজের ঘটনা। কথা বলেন ঠিক কিনা? এই 15 নম্বর পারা অন্য একজন নিয়ে দেব। কি নাম? মনিরুল ইসলাম আর মিল্টন। মনিরুল ইসলাম আর মিল্টন গাজী। মনিরুল ইসলাম গাজী। আর পেছনের জন, পেছনের ভাই ওয়াহেদ বিশ্বাস। মনিরুল ইসলাম গাজী আর ওয়াহেদ বিশ্বাস দোনোজনে। ওয়াইল বিশ্বাস, ওয়াইজ বিশ্বাস। আল্লাহ দনোজনের দানকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন। এই 14 15 আল্লাহ
দুইজনের সমান সমান করে ভাগ করে 14-15 বরকত দেন, কারণ দুইজন একসাথে হাত তুলছে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি 1000 হয় প্রতি বছরে, নারায়ে তাকবীর, প্রতি বছরে, তার মানে কিয়ামত পর্যন্ত 1000 টাকা করে দেবে ইনশাআল্লাহ। উনি যদি নাও দেয় তবু সব যাবে ইনশাআল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত হায়াত পেলে বলছে না প্রত্যেক বছর দেবে, ওনার আমল নামে প্রত্যেক বছরে 1000-এর সব পাবে ইনশাআল্লাহ। একজন মহিলা 1000 টাকা দান করছে, নাম প্রকাশ পাওয়া ইচ্ছুক। 16 নম্বর পারা শেষ হয়ে গেল, 17 নম্বর পারা। কে আছেন? 1000 টাকা 17 নম্বর। 1000 হোক, যদি না পারেন হিম্মতে না কোলায় তাহলে 500, তার জন্য দোয়া করব। যদি 1000 হয় তো হলো, না হলে 500 টাকা হিম্মত নিয়ে বলেন, তার জন্য দোয়া করব, তার জন্য দোয়া করব। কে আছেন? 500 টাকা বলেন, বলেন 500 টাকা প্রথমে কে দিবে? ছোট একটা বাচ্চা 20 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন। মুরব্বীদের কি নাম ভাই? ওনার নাম, পিছনের নামটা একটু বলো। জালাল বিশ্বাস 1000, নারায়ে তাকবীর। 17 নম্বর পারাও 1000 হয়ে গেছে, আল্লাহ কবুল করে, জানে মালে বরকত দান করেন। মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। 18 নম্বর পারা 1000 দিয়ে দিছে, 1000 টাকা দিয়ে দিছে। যেগুলো নগদ যেগুলো দিছে পি লিখে দিলে নাকি? আচ্ছা 18 নম্বর। 19 নম্বর পারা, 19 নম্বর পারা কে আছেন? 1000 অথবা 500, 1000 অথবা 500। কে আছেন? 19 নম্বর পারা। আপনারা কি বলেন, কি শেষ করে দিব নাকি 30 পর্যন্ত যাব? আকরাম গাজী কয় হাজার? নারায়ে তাকবীর। 18, 19 দুই পারা আকরাম গাজী দিতে রাজি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়েন আমিন। জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন। 20 নম্বর পারা কে আছেন? কে আছেন? হয়তো 1000 না হয় 500। আমি বুঝছি আমার ভাইরা 500 টাকা দিয়ে 1000 এক পারা কেউ নেবে না। কি নাম? আলমগীর। কত টাকা? 1000, 20 পারা, নারায়ে তাকবীর। আলমগীর সাহেবের দান আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। হয়ে গেল তো 20 পারা, সবই তো 1000 করে হলো। এই 10 পারাও মনে হয় 1000 টাকা করে হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা যদি বরকত দান করে ঠেকানোর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? 21 নম্বর পারা, 21 নম্বর পারা, 21 নম্বর পারা কে আছেন? দান করবেন, দান করবেন। 21 নম্বর পারা আব্দুল সালাম মোল্লা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। 21 নম্বর পারা সহ পুরা কোরআনের বরকত দান করেন। সালাম মোল্লা যে নাম লেখাইছেন আমি বলবো, সবাই যেহেতু 1000 টাকা করে দিছে, আপনি 500 টাকা তো দিবেনই দিবেন। আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কালেকশন করে আইনে হলেও আর 500 টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ ওনারে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। কি কোনো আত্মীয় স্বজনের কাছে চাইলে দেবে না? আমাদের একটা মাদ্রাসা হয়েছে নতুন, ভাই তোর কাছে তুই কিছু চাই না, তুই 500 টাকা দে। দেবে কি দেবে না? কথা বলেন। হ্যাঁ দেবে। আল্লাহ তাআলা ওনাদের দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আরো যে 9 জন আছে, 9 জন কি মোড়ল? ফিরোজ হোসেন মোড়ল 200 টাকা নগদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, দানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। 22 নম্বর পারা কে নেবে জানি না, সূরা ইয়াসিন শুরু হয়েছে এই পারা। এটা বরকতি পারা না? কোরআন তো সবই বরকত, যেখানেই যাবেন বরকত আর বরকত, কিন্তু কিছু পরিচিত আছে। নারায়ে তাকবীর। এই রবিউল মোল্লা অনেক চালাক, কারণ জানে যে এই ইয়াসিন সূরা 2 পারার ভিতরেই আছে, এই পারার অর্ধেক ওই পারার অর্ধেক। আল্লাহ তাআলা 22, 23, 2 পারা আল্লাহ তাআলা আপনার বান্দারে দান করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরে আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানায় দান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আনোয়ার সর্দারের স্ত্রী 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। শহীদা উনি 500 দিছেন,
আয় আল্লাহ এই দুইজনকে 24-25 নম্বর পারা সহ পুরা কোরআনের বরকত আল্লাহ আপনি দান করবেন, জানে মালে বরকত দান করবেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করবেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। 26 নম্বর পারা নবীজির নামের সাথে নাম মিল রেখে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করছে, সূরা মুহাম্মদ। এই পারাটাকে নেবেন 26 নম্বর পারা। কি নাম ভাই? আব্দুস গোলাম রসুল। ওনার নামও রসুলের গোলাম, মানে রসুলের খাঁটি উম্মত আশেক। আল্লাহ তাআলা নামের সাথে মিল করে উনি নিয়ে গেলেন 26 নম্বর পারা 1000। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের কবরের আযাব মাফ করেন, হালাল ভাবে লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারতের জন্য আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। 27 নম্বর পারাও কিন্তু বড় বরকতি পারা, বড় বরকতি জিনিসের ভিতরে আছে। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, রব্বুল আলামিন মুসা নবী এই তুর পাহাড়ের নামে একটা সূরা, সূরা তুর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। নবীজি আল্লাহ কাছাকাছি বসায় আলোচনা করছেন সূরাতুন নজম। আল্লাহ তাআলা এই সূরা দান করছে। এই সূরার ভিতরে আছে সূরা আর রহমান, এই সূরার ভিতরে আছে সূরা ওয়াকিআ, এই সূরার ভিতরে একটা সূরা আছে যেই সূরাতে আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন। আল্লাহ শুরুর আগেও ছিলেন, শেষের পরেও থাকবেন। আল্লাহ গোপনেও আছেন, প্রকাশ্যও আছেন, সব জায়গায় আমার আল্লাহ আছে। এই সূরাটা কোন মিয়া ভাইজান নেবেন তার জন্য দোয়া করে বিদায় নেব। 27 নম্বর পারা কে নেবেন একটু হাত তোলেন। আর মাত্র 4 জন লোক লাগবে, আমার আল্লাহ হয়তোবা ফিরাবেন না। 4 নম্বর এই 27 নম্বর পারা 1000 টাকা দেওয়া লাগবে, এটা 500 টাকায় হবে না, 1000 টাকা। আল্লাহ কাকে কবুল করবে জানি না। 1000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেন, না পারলে 500 বলেন, তাও নিয়ে নিব। এখন শুধু শুধু শেষ সময় আর দামাদামি করে লাভ নেই। নাম বলতে অনিচ্ছুক 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ক্ষমতা আর গাড়ি বাড়ি ব্যাংকের যত টাকা করি, ক্ষমতা আর বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি আজরাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আব্দুর রহমান 1000। আল্লাহ সূরা বরকতি সূরাগুলো নিয়ে গেল। আল্লাহ আপনার বান্দাকে 27 নম্বর পারা সহ পুরা কোরআনের বরকত আল্লাহ দান করবেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করি। এই শেষ 3 আয়াত সূরা হাসর 28 নম্বর পারা। 28 নম্বর পারা কে নেবেন? কাশেম বিশ্বাস। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আল্লাহ সূরা হাসরের জন্য 500 টাকা দান করছে। আয় আল্লাহ 28 নম্বর পারার জন্য আরো 500 টাকা যেন কারোর কাছ থেকে নিয়া দান করতে পারে। আল্লাহ আপনি আপনার বান্দাকে কবুল করে নেন। সকলে পড়েন আমিন। 29 পারায় সূরা বেশি, 2 জন চাই। খানজাহান আলীর এক মহিলা 500 টাকা, এর সাথে আর একজন অ্যাড করেন। 29 পারায় 2 জনে মিলায় দিব। কে আছেন? কে আছেন? স্বামীর জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আয় আল্লাহ কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন, স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ সংসারে যারা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দেন। আর একজন কে আছেন? 29 নম্বর পারা। 29 নম্বর পারা অনেকগুলো সূরা, পৃষ্ঠাও বেশি। কে আছেন? কে আছেন? নামটা একটু বলেন, আমি আপনাদের নামগুলো শুনিয়া বিদায় নিয়ে চলে যাব দোয়া কইরা। কে আছে একটু নাম বলেন ভাই, আর বেশি সময় না। 30 নম্বর পারার জন্য অনেকে বসে আছে। 30 নম্বর পারা যখন কবে এই পারাটা শেষ পারা, লাভ দিয়ে পড়বো। জাহানারা এই তো আমার মায়ের সাথে আরেকজন পাইছি, 2 জন মাকে আল্লাহ আপনি 29 পারা সহ পুরা কোরআনের বরকত দান করবেন। 30 নম্বর পারা 3 জন লাগবে, অনেকগুলা সূরা। কে কে নেবেন 30 নম্বর পারা? একজন বলেন, একজন 30 নম্বর পারা একজন বলেন, আরো 2 জন 3 জনে বলবেন। আল্লাহ 3 জনকে যেন কবুল করে নেয়। আল্লাহ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আরে
জাহানারা যে বলছেন নাম, তার স্বামীর নামটা একটু বললে ভালো হয়। আফসার বিশ্বাস, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। বিশ্বাস মানুষ বলছে, অবিশ্বাসের কোনো কারণ নাই, দিয়া দিবে। 30 নম্বর পারা কে কে নিবেন একটু বলেন। 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2 3 জন 4 জন যা হয় একটু হাত তোলেন। 30 নম্বর পারা দিয়ে আমরা দুয়ার দিকে চলে যাই। 30 নম্বর পারা নাই, 30 নম্বর পারা কেউ নিবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়া করে দেই। 30 নম্বর পারা যখন কেউ নিবে না, নিতে চাচ্ছে না, যখন শেষ করতে যাচ্ছে না, সে তো আমরা জোর করতে চাই না। আচ্ছা, ওনার মা বাবার জন্য 2000 টাকা দান করবে। 30 পারা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান। জাকারিয়া 1000, আল্লাহ তারেও 30 পারার সাথে কবুল করো।